তাই না? 1 লিটার জলে, বুঝলা, 1 লিটার জলে সম্পূর্ণটা গোলাবে, একটু একটু করে না, 1 লিটার। হ্যাঁ পুরোটা, এর আগেও তো বললাম, পুরোটা 1 লিটার জল ঢালবা, ঢেলে ওই জলটা রেখে দিবা একটা পরিষ্কার পাত্রে করে, ঢাকা যেন থাকে, সেটা সারাদিনে তুমি ওকে খাওয়াতে পারবা, মানে 24 ঘন্টা ধরে খাওয়াতে পারো। কিন্তু 1 লিটার জল তো সারাদিনে শেষ করতে পারে ও, করে দিলে যখনই মানে প্রয়োজন হবে ও পটি করবে, তারপর পরে এসে খাওয়াই দিবা, ঠিক আছে, খাওয়াবা, এটাই। আর প্রয়োজন হলে ডাক্তার দেখাবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যা রৌদ্র পড়েছে না, প্রচণ্ড রৌদ্র, এই যে দেখুন। আর এসেছি 10টায় এসেছি, এখনও বাড়ি যেতে পারিনি। মানে ভাবলাম যে তাড়াতাড়ি যাব, কিন্তু এসে অনেক সমস্যা, মানে একজনের স্ট্রোকের মতোই হয়েছে। তো হয়তো আমি না এলে ওরা হয়তো ওই যে ঝাড়ফুঁক করে এটা করছিল, তো তাদেরকে বুঝিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তারপর ফোন করলাম, যে পাঠিয়ে দেওয়ার পরও ভর্তি হওয়ার পর খোঁজখবর নিলাম যে আছে, কথা বলছে, পেশেন্টের সঙ্গেও কথা বললাম, ভালো আছে। আর তারপর আসলে সঠিক টাইমে যদি না নিয়ে যায় না, হয়তো একটা ক্ষতিও হয়ে যায়। আর কি বলবো, এখনও সেই কুসংস্কারের যুগেই আছে, এত চেষ্টা করার পরও তবুও মানে নিয়ে গেছে, এটা আর কি ধন্য হলাম। মানে বলতেই লাগে, প্রথমে মানে বুঝতে চায় না, কিছুদিন আগেও একজনের এরকম হয়েছিল, তো তবুও যেন মানে বুঝতে চায় না, যেন আগের ঝাড়ফুঁকটাই অনেকে বিশ্বাস করে এখনও। তো যাই হোক, আমি তাদেরকে বললাম ঠিক আছে ঝাড়ফুঁক করছো, ঠিক আছে, ঝাড়ফুঁকের কাজ করবে, তবুও তোমরা ডাক্তারের চিকিৎসাটা নাও, তাহলে দেখবা 2 দিকের সব কিছু চিকিৎসায় সব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, সে কারণেই নিয়ে গেছে হসপিটালে। আমি খবর নিলাম, এখন মোটামুটি একটু ভালো আছে, আবার সন্ধ্যার দিকে খবর নিব। তারপর তো ফিল্ডে যা যা কাজ করলাম, ডেঙ্গু নিয়ে 2-1 জায়গায় একটু মিটিং করলাম। মিটিং করার পর একটু ছবিও তুলেছি, মিটিংয়ের ছবি তুলেছি, সেটা তুলতে হয়। এরপর এলাম প্রসূতি মায়ের বাড়িতে, 14 দিনের একটা শিশু মানে বাচ্চা ভিজিট করলাম, HbNc ভিজিট, সেটা ভিজিট করে এখন দেখা যাক, আরও সব কাজগুলো করলাম। অনেকের অনেক রকম সমস্যা, সেগুলো একটু শুনতে হয়। বিশেষ করে ডেঙ্গু নিয়ে বেশ কয়েক জায়গায় আলোচনা করলাম। এখন ডেঙ্গু চারিদিকে, এই মানে এখন বৃষ্টি হচ্ছে তো, আর বৃষ্টির জলটা জমে থাকবে, সেই জায়গা থেকে ডেঙ্গুর লাভা থেকে তৈরি হবে, আর তার থেকেই আস্তে আস্তে ডেঙ্গু ছড়িয়ে গেলে, মশা এসব ছড়িয়ে গেলে তখন সেই আবার জ্বর হবে, হসপিটাল ভর্তি হবে, আমাদেরই তো কাজের বোঝা বাড়বেই। আর সে কারণে এখন থেকে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। তো আমি এখন টোটো পাবো কিনা বলতে পারছি না, তো আর একটু কাজ সেরে নিই, কাজ শেষ করে তারপর বাড়ি যাব। তো চলুন আরও 2-1 জায়গায় একটু কথা বলি। কোথাও হচ্ছে কারো আবার ওপিসিসি লাগছে, 2 জনের হচ্ছে জ্বর হয়েছে হালকা, তাদের একটু ম্যালেরিয়া টেস্ট করলাম এবং রিপোর্ট পাঠিয়ে দিয়েছি দিদিকে। এই তো এভাবে চলছে। আর গ্রামে এলে তো একটা যতই থাক, মানে আমিও যেন অসুস্থ হলেও যেন একটু সুস্থ মজবুত করি সবার সঙ্গে কথা বলার পর। এখনই একখানে শুনলাম, কি বলবো, মানুষকে অনেকভাবে বুঝিয়ে যেভাবে হোক ডাক্তারের কাছে, এটাই সচেতনতামূলক আমাদের কাজ, করতেই হবে। আর একখানে যাচ্ছি, ওখানে একটা বাচ্চার নাকি মানে ওআরএস লাগবে, তার পেট খারাপের মতো শুনলাম, ওর মা ফোন করেছিল। তো আমি যখন গ্রামে আছি তো যাই, বাচ্চাটাকে দেখেও আসি, ওআরএস লাগবে, যখন ওআরএসটা দেবো আর কীভাবে খাওয়াতে হয় সেটা বলবো। তারপর দিদিকে রিপোর্ট দিতে হবে, মানে জ্বর, ডায়রিয়া, পায়খানা এসব কিছু হলে দিদিদেরকে রিপোর্ট জানাতেই লাগে। তো আমি সেখানে এখন যাচ্ছি। আর এই যে রাস্তার ছাতা ধরলে কথা বলা যায় না, অসুবিধা হয়, কিন্তু রোদ্রের মধ্যে ছাতা বের করবো, যাব, হাঁপিয়ে যাচ্ছি, খুব গরম তো, যাই,
খুব গরম আজকে, মানে সাংঘাতিক গরম আজকে খুব। সবাইকেই বলবো, আমি শুধু না, সবাই জল ছাতা সঙ্গে রাখুন, পথের সাথী এরাই এখন মানে বর্তমান নিজের বন্ধু সাথী। আর শরীর খারাপ হলে অবশ্যই নিকটবর্তী কোনো গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকুন, বসুন, বিশ্রাম নিন। আর চোখে মুখে জল, ঠান্ডা জলের গরম ঠান্ডা জলের ঝাপটা দিন যাতে শরীর সুস্থ থাকে। প্রয়োজনে গা ভিজিয়ে দিন, একটু যদি পাখা বা কোনো মোটা ধরনের কাগজ থাকে, নিজে নিজে হাওয়া করতে পারলে, ওই যে গা ভিজিয়ে দেওয়ার পর যদি হাওয়া করে না, তাহলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে শরীরও ভালো হয়ে যাবে। এই যে আমি সামনে একটা মাসিকে পেয়েছি, চলুন এই যে মাসিদের জন্য কিন্তু এই যে আমি একটা মাসিকে পেয়েছি, দেখি মাসি, এই মাসির মুখটা এই যে দেখাও, এই যে মাসি, এইসব মাসিদের জন্যই কিন্তু আমি চ্যানেলটা করেছি। আর আমি তো এর আগেও বলেছি আমি কেন চ্যানেলটা করেছি। আমি আমার গ্রামের কিছু পরিষেবা দেবার জন্যই আমার এই চ্যানেলটা করা। সবার সহযোগিতা একান্ত কাম্য, সবার সহযোগিতা পেলে না আমি একদিন ঠিক আমি এই গ্রামের কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো সে কারণেই সবার সহযোগিতা, সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আমার গ্রামের, শুধু আজ এই মাসিকে দেখালাম, এরকম মাসি আরও কয়েকটা আছে, এর আগেও দেখিয়েছি। হ্যাঁ, করোনার সময় বলেন, বন্যার সময় বলেন, যে কোনো সময় আমি যতটা পারি আসি, মাসিদের পাশে থাকার চেষ্টা করি, তাই না মাসি? হ্যাঁ, এই যে মাসি, হ্যাঁ আরও অনেক মাসি আছে এরকম, মানে আমি এদের জন্যই চ্যানেলটা করা। আমি এর আগেও বলেছি চ্যানেল সম্পর্কে আমি কিছুই জানতাম না, কিছুই না, এখনও তেমন জানি না। তো আস্তে আস্তে সবার কাছ থেকে একটু একটু করে শিখিয়ে নিয়েছি। মাসি, তুমি হচ্ছে সাব সেন্টারে যাচ্ছ, যাই একটু চেক আপ করে নিবা। আর শরীর ভালো আছে? শরীর তো ভালোই আছে। মাসির শরীরটা ভালো না, প্রচুর ওনার সবসময় ওষুধ খেতে হয়, তো কিডনির সমস্যা, সুগার আছে, সুগার টুগার সব কিছুই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চেক আপে আছে সবসময় মাসি আর কি, সঠিক সময় মতো যা শরীরের অবস্থা মাঝে মাঝে হয়ে যায় না, তো এখন চেক আপে থাকার ফলে মাসি অনেকটা সুস্থ আছে, ভালো আছে। এভাবে নিজের খেয়াল রাখবেন। ওই যে ওখানে একজনের স্ট্রোক হয়েছে শুনলাম, ওই যে সুনীল রাজবংশী আছে, হসপিটালে ভর্তি, পাঠানো হয়েছে। তো এইসব শুনলেই খুব খারাপ লাগে। প্রথমে কেউ যদি মাথা ঘুরে পড়ে যায়, শোনো, কেউ যদি পড়েও যায় তাহলে চট করে উঠে হয়তো বসতে পারে, স্বাভাবিক হয়ে যায়, কিন্তু স্বাভাবিক হয়ে গেলে ছেড়ে দেওয়া হবে না, তাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে তার কি হচ্ছে। প্রথম তাকে জল টল একটু খাওয়াতেই হবে। মনে করছে সে কথা বলছে কিন্তু ভিতরেও কিন্তু অসুস্থ, পড়ে গেলে, মাথা ঘুরে পড়ে গেলে আবার হয়তো হতে পারে, বুঝলা? এই যে বন্যা তোমাকেও বলছে, যে আরেকজন বসে আছে এখানে, তো এরকম হতে পারে। আর জলের ঝাপটা দিতে, তোমরা তো রোদে গরমে মাঠে টাঠে যাও, ওরকম মনে হলে উঠো, এখানে একটু আসো, রোদে তো যাও, মাঠে ঘাটে কাজ করো, তো ওরকম মনে হলে না, প্রথমে গাছে আসবা, গাছের নিচে আসবা, জল দিয়ে চোখ মুখ ধোবা, জল থাকলে জল খাবে, কাছে যেটা দিয়ে মানে কাগজ থাকলেও তুমি বাতাস টাতাস দেওয়ার চেষ্টা করবা। সম্ভব হলে যদি শরীর খুবই খারাপ লাগে, তোমার বোতলে টোতলে যেখানে জল থাক পুরো গাটাকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবা। আর পাশে যদি তোমার কেউ থাকে তাদেরকে বলবা যে আমার শরীরটা খারাপ লাগছে, যত তাড়াতাড়ি সম্ভব ওরকম করতে, একটু জল টল খাওয়ানোর পর যতটা সম্ভব হসপিটালে যেতে হবে। যা রৌদ্র গরম পড়ছে, যে আমি আসছি, আমার কি খারাপ লাগছে না? আমারও খারাপ লাগছে, কিন্তু আমাকে যে করতেই হবে। যে এখন ডেঙ্গুর সিজন, সবার বাড়ি বাড়ি আমাকে বলতে হচ্ছে। আবার কোথাও লবণ পরীক্ষা করলাম, গর্ভবতী মায়েদের বাড়ি গেলাম, ওই যে কাজলি আছে, ওকে হয়তো দেখো বিকালের দিকে ভর্তি করানো হতে পারে, ওর শরীরটা খারাপ, সেগুলো দেখলাম। এগুলো গ্রামের যেসব আর কি, মানে খুব চিন্তায় থাকতে হয় সব সময়। তো ঠিক আছে মাসি, কিছু বলবা? তোমার গ্রামে আসি আমি, আসো না? আচ্ছা আচ্ছা, তাহলে সব সময় আসে মাসি, সব সময় আসে, কখনো কিছু হলে চুপ করে থাকে না মাসিটা। আসলে এই গ্রামের যা ভালোবাসা আমি পেয়েছি, সত্যি সেটাই বলবো, কোনো কিছু হলেই তো আসে, গ্রামে পালেই চলে আসে। গ্রামে এমন একটা মানে পরিবেশ আমি পেয়েছি, আমি গ্রামে এলে সবার ভালোবাসা পাই, আর সবার প্রয়োজনে কোনো অসুবিধা হলে না, সত্যি আমারই মনে হয় বেশি চিন্তা হয়ে যায়, আমার মনে হয় বেশি চিন্তা হয়ে যায়। তো ঠিক আছে,
আজকের মতো এই রৌদ্র গরমে অনেকটাই হলো। আমি এখন ওই যে শিশুটিকে দেখতে যাব, ওর ওআরএস লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমি এইসব মানুষদের পাশে যেন থাকতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।